এ বাবা, কেমন একটা দুধ দুধ গন্ধ থাকবে না? যতই ভালো খাই না কেন মোমো, তবে পনির মোমোটা খেতে পারবো না। মা বাবা তো বানানোর আগেই এরকমভাবে বলছিল। তারপর আমি পনির মোমোটা একটু অন্যরকমভাবে বানিয়ে চাটনিটাও নতুনভাবে বানালাম। বাকিটা তো ইতিহাস। গাজর, পেঁয়াজ, বাঁধাকপি, আদা, কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচির মধ্যে নুন, গোলমরিচ গুঁড়ো, ডার্ক সয়া সস, মেল্টেড বাটার আর 200 গ্রাম গ্রেটেড পনির ভালো করে মিশিয়ে রাখছি। এবার চিলি গার্লিক চাটনি বানানোর জন্য শুকনো লঙ্কার বীজটাকে ফেলে দিয়ে গরম জলে ভিনিগার দিয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছি। তারপর শুকনো লঙ্কা জল সমেত নুন, চিনি, ডার্ক সয়া সস দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এরপর গরম তেলে মিহি করে কোচানো পেঁয়াজ, দারচিনি আর স্টার অ্যানিসের সাথে নরম করে ভেজে নেওয়ার পর রসুন কুচি দিয়ে 2-1 মিনিট নাড়াচাড়া করে আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে আরও 30 সেকেন্ড নাড়াচাড়া করে লঙ্কার পেস্টটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। তেল ওপরে উঠে এসেছে আর চাটনিটাও একেবারে জ্যামের মতন লাগছে। আমার মা বাবা আবার আটা ময়দা কোনোটারই মোমো ভালো খায় না, সুজিটাই বেশি ভালো খায়। তাই সুজিটাকে ভালো করে গ্রাইন্ড করে নিয়ে নুন দিয়ে গরম জল দিয়ে প্রথমে সবকিছু একসাথে মাখিয়ে আধা ঘন্টা মতন ঢেকে রেখে দিচ্ছি। আর আধা ঘন্টা পর সুজির মধ্যে 2 চামচ রিফাইন্ড তেল দিয়ে গায়ের জোর লাগিয়ে সুজিটাকে একদম মসৃণ করে মেখে নিয়েছি। তারপর খানিকটা ছোট লেচি কেটে বাকিটা ঢেকে রেখেছি। এরপর এর মধ্যে মোমোর পুরটাকে ভরে মোমোর শেপ দিয়ে একটুখানি বাটার আর ওপর থেকে শুকনো লঙ্কার গুঁড়ো ছড়িয়ে 20 মিনিট স্টিম দিয়ে নামিয়ে নিয়েছি। তারপর পরিবেশন করেছি চিলি গার্লিক চাটনির সাথে। মা বাবা বলেছে এখন থেকে আর চিকেন মোমো খাবে না, পনির মোমোটাই বারবার বানাবে।